রাপুনজেল অথবা স্নো হোয়াইট হতে চান? নিশ্চিন্তে ঘুরে আসুন ডিসনি আইকনিক সিন্ড্রেলা ক্যাসেল অফ বেঙ্গল গাইন গার্ডেনে। এই কাহিনী প্রায় 150 বছর আগের। মার্টিন কোম্পানির বাষ্পচালিত ট্রেন থামত গাইনদের বাগানবাড়ির জন্য বিশেষভাবে বানানো গাইন গার্ডেন স্টেশনে। আর ট্রেন থেকে নেমে ইংরেজরা যেতেন গাইন প্রাসাদে পাটের সওদা করতে। নিখাদ ছুটি কাটানো আর সাথে পাটের কারবার দুটোই চলত চুটিয়ে। বসিরহাট বেড়াচাপার টাকি রাস্তার ধারে গড়ে উঠেছিল ধান্যকুড়িয়ার গাইন গার্ডেন। পাট ব্যবসায়ী মহেন্দ্রনাথ গাইন দুর্গের আদলে 33 বিঘা জমি জুড়ে ভবনটি নির্মাণ করেন। ইন্দো ইউরোপীয় মিশ্র আঙ্গিকের সুদৃশ্য অট্টালিকাটি এখনো মানুষকে অবাক করে। অ্যাকচুয়ালি এদের পাটের ব্যবসা ছিল, এখানে ছিল, এবং অবিভক্ত বাংলাদেশে, ভারতবর্ষের বাংলাদেশের সাতক্ষীরাতেও এদের পাটের ব্যবসা ছিল। ওইখান থেকে পাট এসে ওরা রেডি করে ওরা নিয়ে চলে যেত। তখন মাটিন রেল ছিল, সেই মাটিন রেলে করে ওরা এখানে কিছুদিন থাকতেন। থাকার পরে সব কিছু গুছিয়ে নিয়ে পেমেন্ট করে ওরা আবার কলকাতায় চলে যেতেন। তখন তো যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না, টাকি রোডও ছিল না। একটা মাটিন রেল, শর্ট গেজের রেল ছিল। মাঝে মাঝে আসতেন, একদিন থাকতেন, থেকে আবার তারা নিয়ে চলে যেতেন। ওই গাইন গার্ডেনটা ওই পারপাসে তৈরি। সেই সময় জমিদারদের কিছু, তারা এসে হয়তো মাছ ধরতো, কিছু আনন্দ করতো, গ্রামের পরিবেশ ভালো লাগতো। এইটাই ছিল গাইন গার্ডেন তৈরির যেটা আদি কথা, আমি যেটা শুনেছি, আমার যেটা শোনা। একটা সময়ে বল্লভ ও সাউদের আধিপত্য থাকলেও গাইনদের প্রতিপত্তিই ছিল সর্বাধিক। তাদের এই বাগান বাড়িতেই প্রিয়নাথ গঙ্গোপাধ্যায়ের নির্বাক ছবি কপালকুণ্ডলা, গুরুদত্তের সাহিব বিবি অর গোলাম কিংবা হাল আমলে ঋতুপর্ণ ঘোষের শেষ ছবি সত্যান্বেষের শুটিং হয়েছে। গাইন পরিবারের আদিপুরুষ গোবিন্দচন্দ্রের ছিল মূলত পাটের ব্যবসা। পাট তখন ইংরেজদের কাছে সোনার সমতুল্য। ইংরেজদের সঙ্গে সেই পাটের ব্যবসা করেই গোবিন্দচন্দ্রের ধন সম্পত্তি ফুলে ফেপে ওঠে। বেঙ্গল চেম্বার অফ কমার্সের সদস্য ছিলেন গোবিন্দচন্দ্রের পুত্র মহেন্দ্রনাথ। তাকে জুট লর্ড বলা হতো। তার আমলেই গাইনদের পাটের ব্যবসার বিপুল শ্রীবৃদ্ধি ঘটে। ইংল্যান্ড ও ইউরোপ জুড়ে বিরাট চাহিদা তৈরি হয় গাইনদের পাটের। আর সেই সূত্রেই ইংরেজদের আনাগোনা শুরু হয় গাইন বাড়িতে। তবে শুধু ব্যবসা নয়, সামাজিক বহু কাজও করেছেন গাইনরা। হাসপাতাল থেকে নারী শিক্ষা কেন্দ্র তৈরি, বহু অবদানের সাক্ষী ধান্যকুড়িয়া। তখন অবিভক্ত ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, পূর্ববঙ্গ, ভারতবর্ষের মধ্যেই তখন ব্রিটিশ শাসিত। তো এটা এমন একটা মিডল পয়েন্ট যেটা ব্রিটিশদের যাতায়াতের ক্ষেত্রে বাংলাদেশেও শাসন তারা করতে যেত। তো এটা এমন একটা মিডল পয়েন্ট পড়তো যে এখানে তারা একটা এন্টারটেনমেন্ট বা রেস্ট নেওয়ার একটা জায়গা হিসেবে তারা বেছে নিয়েছে। তারা শুধু ব্যবসায়ী ছিলেন না, তারা সমাজেরও অনেক কাজ করেছেন, যেটা ধান্যকুড়িয়া শুধু নয়, আমাদের ব্লক বসিরহাট সাব ডিভিশন জুড়ে তার সুফলটা আমরা সবাই পেয়েছি। যেমন আমাদের ধান্যকুড়িয়া ব্লক হাসপাতাল তাদের নফরচন্দ্র গাইনের তৈরি। এখন যে গার্ডেনটা দেখছেন, এটা তৎকালীন মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য তারা এই জায়গায় পরবর্তী সময় এটাকে নারী শিক্ষা প্রসারের জন্য তারা এটাকে ব্যবহার করে সেখানে নারীদের শিক্ষা ঘটায়। প্রায় 30 একর জমিতে এই বাগান বাড়ি। সুউচ্চ সিংহদারির মটকায় সিংহের সঙ্গে দুজন নিরস্ত্র সাহেবের মল্লযুদ্ধের বিক্রমী ভাস্কর্য নজর কাড়ে। সামনে আর পেছনে 2 শান বাঁধানো পুকুর। বিদেশি স্থাপত্যকলার মিশ্রণে একে অনন্যতা দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন গাইন গার্ডেন ক্যাসেলকে হেরিটেজ ঘোষণা করেছে 2021 সালে। তবে অতীতের ঐতিহ্য আজ ভগ্নপ্রায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাতায় কলমে শুধু হেরিটেজ তকমাটুকুই মিলেছে, বাস্তবে ভবনের চিত্র বদলায়নি। বিভিন্ন অংশে ফাটল ধরেছে, বাড়ছে বিপদের আশঙ্কা। হেরিটেজ ভবনকে ঘিরে পর্যটনের কথা ভাবা হয়েছিল, কিন্তু তেমন কিছুও হয়নি। বিভিন্ন পর্যায়ে সরকারি যে পদ্ধতি সেটা চলছে, এবং ওখানে স্থাপত্যকে রক্ষা করার জন্য এবং তার পরিকাঠামোকে সেইভাবে সেই আদলে তৈরি করার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য একটা তৎপরতা বেড়েছে। ওর উপরে তো বিভিন্ন ধরনের আগাছা জন্মে গিয়েছিল, বট গাছ, অশোক গাছ, এগুলো জন্মে গিয়েছিল। সেগুলোকে কেটে সেগুলোকে তুলে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।
পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবহার করা হচ্ছে। জঙ্গলে ঢেকেছিল, বড় বড় খড় গাছে এলাকাটা ঢেকেছিল, সেগুলোকে পরিষ্কার করা হয়েছে পঞ্চায়েত সমিতির উদ্যোগে। এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা সুন্দর পরিবেশ ওখানে তৈরি করার জন্য যে প্রাথমিক প্রক্রিয়াগুলো, সেগুলো এখন খুব দ্রুততার সঙ্গে চলছে। অনাদরে পড়ে থাকা হেরিটেজ স্থাপত্য কবে সরকারি আনুকূল্যে হারানো জৌলুস ফিরে পায়, সেটাই এখন দেখার। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।